জামানত ও সার্ভিস চার্জ ছাড়াই ক্ষুদ্র ঋণ প্রদানের অনন্য উদ্যোগের অংশ হিসেবে বসুন্ধরা ফাউন্ডেশন আবারও হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে ৩৩২ জন নারীর মাঝে মোট ৬০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। প্রতিটি নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই ঋণ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিন প্রথমবারের মতো ১৫,০০০ টাকা করে ৫৭ জন, দ্বিতীয়বার ১৫,০০০ টাকা করে ৭০ জন এবং তৃতীয়বার ২০,০০০ টাকা করে ২০৪ জন নারীকে ঋণ প্রদান করা হয়। বসুন্ধরা ফাউন্ডেশন গত ২ দশক ধরে জামানতবিহীন ও সার্ভিস চার্জ মুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রায় ৩০,০০০ পরিবারকে স্বাবলম্বী করে তুলেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মইনুল কবির, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ চান মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার ও জালালউদ্দিন। ২০০৫ সাল থেকে পরিচালিত সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী। বসুন্ধরা গ্রুপ মানুষের কল্যাণের জন্য তো কাজ করে। এদের স্লোগানটাই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে। মানুষের কল্যাণের জন্য কাজগুলো, এই যে আমরা এখানে যে ক্ষুদ্র ঋণটা দেই, এটা তো অবশ্যই মানুষের কল্যাণের জন্য। এবং আমি যতদূর জানি প্রায় ৪০,০০০ মানুষ এই ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা করোনার সময় উত্তরবঙ্গের ৪৮,০০০ পরিবারকে ১ মাসের সহায়তা দিয়েছি। আমরা প্রায় ৫,০০০ ছেলে মেয়েকে মাসিক বৃত্তি দিয়ে পড়াই, দরিদ্র মেধাবী ছাত্রদেরকে। আমরা ২১টি স্কুল চালাই, ২২টি স্কুল চালাই, 10টা পাঠাগার আমরা তৈরি করি। যে কাজ সেগুলো আমরা করার জন্যই এগিয়ে আসি এবং প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করি, যাতে মানুষ স্বাবলম্বী হয়, মানুষ শিক্ষিত হয়, মানুষ তার পায়ে দাঁড়ায়, দেশটা এগিয়ে যায়। এটাই মূল উদ্দেশ্য। আমরা ২০০৫ সাল থেকে শুরু করে ২০২৫ সাল, তাহলে মোটামুটিভাবে ২১ বছর আমরা ধরে প্রথম থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো ডিফল্টার্স নাই। আমরা টাকা দেওয়া আনা এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টাকার পরিমাণ দাঁড়ায় ২৯,৭৩,০০,০০০ লক্ষ। ২৯,৭৩,০০,০০০ টাকা আমার সদস্যের ভিতরে আমরা বিতরণ করেছি। এর মধ্যে এই দীর্ঘ ২০ বছরে একজনও ডিফল্টার্স নেই, সেই জন্য আমাদেরকে বিরল বলছি। বিরলের যদি পিছনের ব্যাখ্যা হলো যে আমরা যত সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে ওদেরকে রিক্রুট করে টাকাটা দেই, একইভাবে আমাদের লোক ওদের বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসে। কাজে ওদের যে আজকে আমাদের কাছে এসছে আর ঋণ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয়বার দেওয়া না পর্যন্ত ওরা আমাদের কাছে আসবে না। ১, ২ হচ্ছে আমরা একজন ঋণ গ্রহীতাকে ৩বার দিই। ৩বার দেওয়ার অর্থ হলো সে মোট ৫ বছর আমাদের সাথে এই ঋণ আদায় এবং দেওয়ার ভিতরে থাকে। অর্থাৎ আমরা চাই সে তো ঋণ মুক্ত না, সে স্বাচ্ছন্দ্য এবং দারিদ্র্যমুক্ত এবং সুন্দর জীবন সে করতে পারবে, যেহেতু ৫টি বছর আমরা তাকে ঋণ দিয়ে সহায়তা করেছি। স্থানীয়রা জানান, শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ সহ সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদানের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে দাঁড়িয়েছে।